সারা দেশে আপনারা দেখেছেন যে পুলিশ রোবটের মতন দাঁড়িয়ে আছে, কোনো কাজ করছে না। যদিও তারা দাবি করছে যে 90% পুলিশ কাজ করছে এবং তারা কাজে যোগদান করেছে, বাট আমাদের যে মাঠ পর্যায়ের অবজারভেশন সেটি হলো যে পুলিশ কোথাও ফাংশন করছে না, রোবটের মতন দাঁড়িয়ে থাকে। কোথাও অরাজকতা বিশৃঙ্খলা হলেও তারা কোনো ধরনের উদ্যোগ নেয় না। এমনকি থানাতে কেউ গেলেও মামলা নিতে চায় না, কাজ করতে চায় না। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগগুলো রয়েছে। তো এবং একই সাথে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ পাঠাচ্ছে যে পুলিশ এক প্রকার আওয়ামী লীগের আমলে যেহেতু নিয়োগ দেওয়া হয়েছিল অধিকাংশ পুলিশ কনস্টেবল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের, তো সবাই আওয়ামী লীগের নির্দেশনায় মূলত তারা এখন এক ধরনের তারা কাজে না ফিরে তারা এক ধরনের কি বলা যায়, তারা মানে এই যে এক ধরনের হরতাল পালন করছে। মানে এটি আসলে খুবই দুঃখজনক। তো পুলিশ যাতে ফাংশন করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সম্ভবপর হয়, সেক্ষেত্রে আমরা বলেছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিনি নিজেও আমাদের সহযোগিতা চেয়েছেন। তা আমরা যে প্রস্তাবনাগুলো তুলে ধরেছি সেগুলো আপনাদের মাঝে আমি একটু পড়ে শোনাই। আমাদের প্রথম যে দাবি সেটি হলো যে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের পথ বন্ধ করে নিরপেক্ষ কাজের পরিবেশ তৈরি করা এবং নিয়োগ পদোন্নতি সহ তদারকিতে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করা। অর্থাৎ সমাজের বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে যারা সাবেক পুলিশ কর্মকর্তা, বিচার বিভাগের সাবেক বিচারকগণ এবং নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক সমাজের প্রতিনিধি, তাদেরকে পুলিশ স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করা এবং এর মাধ্যমেই আসলে পুলিশের পদোন্নতি থেকে শুরু করে যাদেরকে শাস্তি দেওয়া দরকার বা জবাবদিহিতার আওতায় আনা দরকার, এই কাজগুলো যাতে এই স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করার মাধ্যমে করা হয়। এর মাধ্যমে যেটি হবে যে পুলিশ লেজুর ভিত্তি করতে পারবে না, নিরপেক্ষভাবে তারা কাজ করতে পারবে। এই জন্য আমরা এই দাবিটি জানিয়েছি যে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন। আমাদের রাষ্ট্র উপদেষ্টা মহোদয় জানিয়েছেন যে ইতিমধ্যে তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। আমরা 2 নম্বরে যেটি জানিয়েছি, ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে যারা হামলা করেছে, গুলি চালিয়েছে, ছাত্রলীগ যুবলীগের মতন যারা সন্ত্রাসী কর্মযোগ্য করেছে যে সকল পুলিশের কর্মকর্তারা এবং কনস্টেবল, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার এবং একই সাথে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। এবং একই সাথে যেহেতু ছাত্রলীগ যুবলীগ তারা পুলিশের সাথে ঢুকে পুলিশের মধ্যে বন্দুক নিয়ে গুলি চালিয়ে, কোথাও কোথাও এমনই হয়েছে যে পুলিশের কাছ থেকে আপনার পিস্তল নিয়ে গুলি নিয়ে তারা ট্রিগার করেছে, তারা মানুষকে হত্যা করেছে। তো ছাত্রলীগ যুবলীগ যেহেতু সন্ত্রাসী সংগঠন, আমরা বলেছি যে এই দুটি সংগঠনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে, তাদের 2টা মন্ত্রণালয়ের সহযোগিতায় বা সমন্বিতভাবে ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করতে হবে, সেই দাবি আমরা জানিয়েছি। যেটা আমরা বরাবরই জানিয়ে আসছি যে সন্ত্রাসী সংগঠন যারা জঙ্গি সংগঠনের থেকেও আমরা দেখেছি যে তাদের তৎপরতা এবং একই সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালিয়েছে। কোটা সংস্কার আন্দোলনের ছাত্রলীগের হাতে আপনারা দেখেছেন যে অস্ত্র, ছাত্রলীগের চাপাতি, রামদা, বন্দুক, পিস্তল। সুতরাং এটি কখনোই আসলে কোনো ছাত্র সংগঠন হতে পারে না, এটি কখনোই যুব সংগঠন হতে পারে না। সুতরাং এই দুটি সংগঠনকে আমরা নিষিদ্ধের দাবি জানিয়েছি। 3 নম্বরে যে বিষয়টি আমরা জানিয়েছি যে আগামী 10 দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। 4 নম্বরে যে বিষয় তাদেরকে জানিয়েছি যে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও পুলিশকে দলীয়করণ করা সহ দুর্বৃত্তায়নে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, দলবাজ অসৎ কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করা। সেনাবাহিনী যেভাবে কাজ করছে পুলিশকে ওইভাবে ফাংশন করতে হবে। সেনাবাহিনী কাজ না করলে দেশ বিপ্লব হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। সুতরাং অবশ্যই পুলিশকে কাজ ফাংশন করতে হবে এবং পুলিশের মধ্যে যারা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। চলমান পরিস্থিতিতে পুলিশের মনোবল বৃদ্ধি ও নির্বিঘ্নে নিরাপত্তার সাথে কাজ করা সহ দ্রুত সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন ও জেলা শহরের প্রতিটি থানায় 10 জন করে সেনা সদস্য নিয়োগ দিতে হবে। স্থানীয় প্রশাসন ও নাগরিকদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে কমিউনিটি পুলিশকে সক্রিয় করার পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়মূলক প্রোগ্রাম হাতে নিতে হবে। 6 নম্বরে যেটি আমরা বলেছি সেটি হলো যে পাসপোর্ট এবং ইমিগ্রেশন সহ পুলিশের সর্বস্তরে ঘুষ দুর্নীতি মুক্ত করে জনবান্ধব পুলিশি ব্যবস্থা নিশ্চিত করা, পুলিশের ঝুঁকিপূর্ণ কাজের ভাতাসহ মাঠ পর্যায়ে টহল, পুলিশের জন্য পর্যাপ্ত বাজেট প্রদান, থানা উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের ন্যায় পুলিশের ক্যাডার অফিসারদের পদায়ন। এই কথা বলছি। দেখেন যে বিভিন্ন থানায়
আপনার যিনি কনস্টেবল হিসেবে নিয়োগ পায় বা এসআই হিসেবে নিয়োগ পায় সে পরবর্তীতে ওসি হয়। তো এটি আসলে এক ধরনের যারা আপনার সাধারণ জনগণ জানিয়েছে যে বিসিএস ক্যাডার যারা হয়ে থাকে তাদেরকে যদি সরাসরি দায়িত্ব দেওয়া হয় তাহলে ওই থানা ভালোভাবে ফাংশন করবে। যেমন 7 নম্বর যেটি আমরা বলেছি যে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অসৎ আচরণ, দুর্নীতি, অনিয়মের অভিযোগ উঠলে 1 মাসের তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। টাইম নেওয়া যাবে না। টাইম কিল করলেই ওই পুলিশ বিভিন্নভাবে লবিং করে তদবির করে সে কিন্তু ওই পদে সে কিন্তু বহাল থেকে যায়। 8 নম্বরে আমরা বলেছি যে সারা দেশে মাদক, চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে ছাত্র নাগরিকদের সম্পৃক্ত করে পুলিশ কর্তৃক কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই যে মাদকের ইয়াবাবদি, হ্যাঁ, ইয়াবাবদির কমিশন খাইতে ওবায়দুল কাদের। সুতরাং এই যে এমপিরা মাদকের ব্যবসার সাথে জড়িত, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যেটি বলেছে যে কাজে যোগদান না করা এবং দায়িত্ব পালনে গাফলতি করা, পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করা, প্রয়োজনে দ্রুত সময়ে নতুন নিয়োগ। দেখেন যে পুলিশ যেহেতু আপনার ফাংশন করতেছে না, আমরা মনে করছি যে যারা যোগদান করছে তারা ভয়ের মধ্যে আছে, তারা অপরাধ করেছে, গুলি চালিয়েছে। সুতরাং এই যারা ভয় পাচ্ছে তারা যেহেতু কাজে যোগদান করছে না তাদেরকে চাকরিচ্যুত করেন। 10 নম্বর বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সিস্টেমকে আরো কার্যকর করা। 11 নম্বর চাকরি নয় সেবা, এই মূলনীতির আলোকে বাংলাদেশ পুলিশকে নতুন করে ঢেলে সাজানো। 12 নম্বর যেটি সর্বশেষ, যে পুলিশি সিস্টেমকে উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে একটি শৃঙ্খল, জনবান্ধব ও দক্ষ বাহিনীতে পরিণত